ইসলামে জীবিকা অর্জনের জন্য বৈধ ও হালাল পোশাকে উৎসাহিত করা হয়েছে। তবে এমন কিছু পেশা রয়েছে যেগুলো সমাজের নৈতিকতা, ঈমান ও চারিত্রিক পবিত্রতার জন্য ক্ষতিকর হওয়ায় ইসলাম সেগুলোকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হল সুদের কারবার। কোরআনে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। শুধু সুদ গ্রহণ বা প্রদানই নয়, সুদী লেনদেনের লেখক ও সাক্ষীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী হিসেবে সতর্ক করেছেন। মদ ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন, বিক্রি, পরিবহন, ক্রয় বিক্রয় এবং সেবনের সঙ্গে জড়িত সব কর্মকাণ্ডও ইসলামে নিষিদ্ধ। হাদিসে এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের প্রতি কঠোর সতর্কবার্তা এসেছে। পতিতাবৃত্তি ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে। কোরআনে কাউকে ব্যভিচারে বাধ্য করতে নিষেধ করা হয়েছে। ইসলাম মানব সম্মান, শালীনতা ও পবিত্রতা রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়। তাই এই পেশার মাধ্যমে জীবিকা অর্জনের কোনো সুযোগ নেই। এছাড়া অশ্লীলতা ছড়ায় এমন শিল্পকর্ম যেমন অশ্লীল নৃত্য, গান, অভিনয় বা যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডও ইসলামে নিষিদ্ধ। কোরআনে ব্যভিচারের কাছেও না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাই এই ধরনের কাজের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হারাম বলে বিবেচিত। এছাড়া দেহ বিশিষ্ট মূর্তি ও প্রাণীর প্রতিকৃতি তৈরি করে জীবিকা অর্জনের বিষয়েও হাদিসে কঠোর সতর্কতা এসেছে। তবে গাছপালা বা প্রাণহীন বস্তুর ছবি তৈরির অনুমতি সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায়। ইসলাম মানুষের জন্য হালাল ও পবিত্র উপায়ে জীবিকা অর্জনের নির্দেশ দেয়। তাই একজন মুসলিমের উচিত এমন পেশা বেছে নেওয়া যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজে কল্যাণ ও নৈতিকতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।